দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত সেরা প্রস্তুতি হিসেবে 2 নম্বর গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2, দ্বিতীয় শ্রেণী ক্লাস 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা একটি মাত্র সেট আমি দেখাবো এই ভিডিওতে। 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিও শুরুতেই যদি বলি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এরা প্রত্যেকেই কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে, যেমন কুলতন সিং মহাপাত্র, কৌশিকী সরকার, অর্ক মণ্ডল দেখো 2023-এ থার্ড হয়েছে। আসলে এরা সবাই কিন্তু শুধু বই যতটুকু পড়া তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বই পড়ার পাশাপাশি তারা বিভিন্ন রকমের প্রশ্ন অ্যানালাইসিস করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্ন দেখে সেগুলি বারবার প্র্যাকটিস করে, যার জন্য তারা আসলে এই পরিস্থিতিতে চলে এসেছে। বরঞ্চ তারা কিন্তু নিয়মিত পড়ালেখাও করতো, যেমন এই 2023 সালে দেবদত্তা মাঝি মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তাই আমিও এটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমরাও এই ক্লাস 2 বা 1 থেকে একবারে খুব সুদৃঢ়ভাবে নিয়মমাফিক পড়াশোনা করো, তোমরা একদিন ভালো রেজাল্ট করবে। যাই হোক, ভিডিওর শুরুতে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা সেট নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট দিয়েছি, 2 নম্বর সেট। এখানে এক নাগারে 1 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলি আছে আমি এক এক করে সকল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। 8 এই 9, 9 পর্যন্ত যে প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমি সরাসরি 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখাবো এবার। কমলা লেবু আর লিচুর থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে কমলা লেবু বড় না লিচু বড়, আসলে কমলা লেবু বড়। তো কমলা লেবু লিচুর থেকে ভারী হবে, তাইলে আমরা নিচে একটা দাগ দিতে বলছে, উত্তরের তলায় দাগ দিয়ে দিলাম। তারপর ধরুন 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টি নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়, এভাবে করে শুধু 9 আসবে। তো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টি নয়, 9-এর উপরে দাগ দেবে। তারপরে দৌড়ে যে প্রথম হয়, আমরা এরকম একটা দৌড় দিলাম। দৌড়ে যে প্রথম হয় সে কিন্তু দেখা গেছে সবার আগে থাকবে, ঠিক আছে, তবে সবার সামনে থাকবে, তাহলে উত্তর হবে সামনে। লিপিয়ার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। লিপিয়ার আসলে আমরা জানি কি, লিপিয়ার যে বছর ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয় সেই বছরটাতেও লিপিয়ার, অর্থাৎ সেই লিপিয়ারের বছর কিন্তু 366 দিনে বছর হয়, ঠিক আছে। আর এই আমরা জানি 365 দিন, আর এই ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, সেটা হচ্ছে লিপিয়ার বছর, ঠিক আছে। তাহলে লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস একদিন যোগ হয়, সেটা ফেব্রুয়ারি মাসের সাথে 29 দিন। 1 নম্বর হয়ে গেল। ফাঁকা ঘরে বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসাও, যেমন 41 এবং 21, এর মধ্যে কে বড়? এর মধ্যে দেখা গেছে তোমার আমরা ভালো করে যদি লক্ষ্য করি 41 এবং 21-এর মধ্যে 41 বড়, আমাদের এরকম একটা দাগ দিতে হবে। তারপর 22 এবং 72, এর মধ্যে 72টা বড়। তারপর 2.5 টাকা মানে কি 2 টাকা 50 পয়সা। তারপরে গিয়ে হলো তোমার 350 পয়সা মানে কি 3.50 টাকা, অর্থাৎ 3.5 টাকা, যেটাকে আমরা বলি। এরপর 4 নম্বরে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 6 আছে, 6-এর সাথে আর কত যোগ করলে 6 হবে? 12 হবে। তো 6 যোগ 6 একসাথে 12 হয়ে গেল। তারপরে এখানে দেখো 9 আছেন, 9 বিয়োগ ফল, আর কত থেকে 2 বিয়োগ করলে 9 হবে? আসলে এই দুটো যোগ করলেই কিন্তু পাওয়া যায়, তখন 9 আর 2 যোগ করলে 11 হয়, তাহলে 11 হবে। 15-র সাথে কত গুণ করলে 0 হবে? আসলে শূন্য সংখ্যাটি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়, এই কারণে খালি ঘরে 0 বসবে। 25-এর সাথে কত যোগ করলে 30 হবে? 5, 25-এর সাথে 5। এবারে 4 10 7, আসলে 47, বানামটা ভালো করে পড়বে। আর 87 মানে 8 আর 8 10 7। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, যোগ করো। তাহলে এখানে দেখো 3 এবং 5, তাহলে 3 মানে 1 2 3, আর এর সাথে আরও 5টা যোগ, তাহলে 1 2 3 4 5, তাই 5 6 7 8, 8 হবে, তাহলে 8 লিখবে। এবং 5 আর 4, এখানে 4 এখানে 5, এগুলি সব যোগ করলে 9 হবে, তাহলে 9 8। এরপরে বিয়োগ করো 8 6, তারপরে 2 4, আমরা যদি 6টা থেকে 1 2 3 4 5 6, এই 6টা থেকে আমরা যদি 4টা বাদ দিই, মানে এইটা বাদ দিলাম 1 2 3 4, তাহলে কয়টা থাকে? এখানে 2টা থাকে, তাহলে 2 লিখে দেবো এভাবে। এবারে 8টা থেকে 2 গেলে কয়টা থাকে? তাহলে 1 2
3 4 5 6 7 8 এখান থেকে দুটো চলে যাবে, অর্থাৎ এই দুটো থাকবে না। তাহলে কয়টা থাকলো? 1 2 3 4 5 6, 6টি থাকলো। তাহলে এখানে 6 হবে, এভাবে সুন্দর করে 6 লিখে দেবে। আর যারা হাতের গণনা করে পারবে তারা তো খুব সহজেই উত্তর দিতে পারবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। শূন্যস্থানে পূর্ণ করো 3 টাকা 50 পয়সা। আমরা টাকায় যদি লিখি 3.50 টাকা, এভাবে লিখবে। 45 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান 4 আর স্থানীয় মান বললে হবে কত? 4 0। বড় থেকে ছোট সাজাও। তাহলে 46 87 এরকম করে সবচেয়ে বড় 87, তারপরে এই যে 87 দাগ দিলাম, তারপরে 73 73-এ দাগ দিলাম, তারপরে গিয়ে হলো 65 65-তে দাগ দিলাম, তারপরে হচ্ছে 52 52-তে দাগ দিলাম, তারপরে বাকি রইল 46। হ্যাঁ, এরপরে আমরা যাব 9 নম্বরের প্রশ্ন। আমার কাছে 27টা বেলুন আছে, দিদি আমাকে আরও 32টি বেলুন দিল। তাহলে এখন আমার কাছে মোট কয়টি বেলুন হলো? তাহলে আমার কাছে আছে 27টি বেলুন, দিদি দিল আমাকে 32টি বেলুন। তাহলে এই দুটো যোগ হবে। তাই 7 আর 2 সেই একইভাবে 7 যদি বলি 1 2 3 4 5 6 7, আর এর সাথে আরও দুটো যদি যোগ করি তো এখানে 7 থাকলো, তাহলে 8 9। তাহলে আমরা 9 লিখবো প্রথমে। আর 3 আর 2 3 আর 2, তাহলে 1 2 3, আর এর সাথে আরও দুটো মানে 5টি হলো। তাহলে 3 আর 2 আমার কাছে মোট 59টি বেলুন আছে। ঠিক আছে, আমার কাছে মোট 59টি বেলুন। 9 নম্বরের প্রশ্নের হচ্ছে এই উত্তর। তো এই ছিল তোমাদের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখলে তোমরা, এটা কিন্তু একটা সহজ প্রশ্ন ছিল, মোটামুটি এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আছে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।